আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সুন্দর একটি নাস্তার রেসিপি, যার সাহায্যে আপনারা মেহমানদের আপ্যায়ন করতে পারবেন। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন, আমি নিয়েছি 2 কাপ সুজি এবং 1 কাপ পরিমাণ চিনি এবং একটা ডিম। চলুন দেখাই আপনাদের কিভাবে এটি তৈরি করবেন। দেখুন, আমি প্রথমে একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি ঢেলে দিলাম। এখন এর মধ্যে দেব ডিম। ভালো করে মিক্স করে নেবেন যাতে চিনিগুলো ডিমের সাথে গলে যায়। দেখুন, এভাবে একটি চামচের সাহায্যে আপনারা খুব সহজেই ডিমটি এবং চিনিগুলো গুলিয়ে নিতে পারবেন। লক্ষ্য রাখবেন যাতে ডিম আর চিনিটি ভালো করে মিক্স হয়। মিশ্রণটি ভালো করে নেবেন, বেশিক্ষণ করতে হবে না, 2 থেকে 3 মিনিট করলেই হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে খাবারটি আরও মজাদার হবে। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এখন আমাদের এটি মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি আর পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এটি আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটি মিক্স করে নেবেন। এখানে কোনো প্রকার পানি দেইনি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের যে পানিটি ছিল ওটির মাধ্যমে এগুলা মিক্স হয়ে যাবে এবং নরম হবে। ঠিক এভাবে হাতের সাহায্যে আপনারা আস্তে আস্তে এগুলো মিক্স করে নেবেন। আবারও বলতেছি, এখানে কোনো প্রকার পানি ইউজ করবেন না। আমার মিক্স করা শেষ। ভালো করে এভাবে মিক্স করে গোল করে আপনাদের হাতে যদি এভাবে লেগে থাকে সেটিকে আপনারা এভাবে বাটির সাহায্যে হাত থেকে ছাড়িয়ে নিতে পারেন। এখন এই মিক্সটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটু একটু করে হাতের সাহায্যে গোল করে নেব। তার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে তেল বা ঘি যে কোনো একটা ইউজ করতে পারেন। তেল বা ঘি ইউজ করলে আপনাদের হাতে আর এগুলো লেগে যাবে না। এখন আমি এখান থেকে একটু একটু করে নেব, নিয়ে হাতের সাহায্যে এভাবে করব। এরকম গোল হয়ে আসার পর আপনারা হাতের তালুর সাহায্যে এটিকে এরকম হালকা চাপ দিয়ে এরকম গোল করে নেবেন। যেহেতু আমি এটা বলেছি অতিথি আপ্যায়নের জন্য একটি রেসিপি, চাইলে কাঁটা চামচের সাহায্যে হালকা ডিজাইন করে নিতে পারেন, দেখতে সুন্দর হবে। দেখুন, আমি কাঁটা চামচের সাহায্যে দুদিকে ডিজাইন করে নিয়েছি হালকা। এখন আমি এটাকে রেখে দেব। দেখুন, আমি আগের মতো ঠিক এখান থেকে অল্প করে আবার নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। যখন দেখবেন এরকম গোল হয়ে গিয়েছে তখন হাতের তালুতে রেখে এভাবে হাতের তালুর সাহায্যে অপর হাতের তালুর সাহায্যে হালকা চ্যাপটা করে নেবেন এবং সেম আগের মতো কাঁটা চামচের সাহায্যে দুই দিকে হালকাভাবে ডিজাইন করে নেবেন। দেখুন, ঠিক আগের মতো এটি করেছি। আমি ঠিক এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এটিকে আরো বড় করে নিতে পারেন। দেখুন, আমারগুলো প্রায় শেষ পর্যায়ে এভাবে প্রত্যেকটা করে নেবেন। যে দেখুন, আমার সবগুলো তৈরি করা শেষ। আবারও আমি কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন, শেষ করা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো বানানো শেষ। এখন আমরা যাব চুলার পার এগুলো ভাজার জন্য। ডুবো তেলে এগুলো ভাজতে হবে। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকখানি তেল দিয়েছি, কারণ এগুলো সব ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি দেবেন না, অল্প করেই দেবেন। কড়াইতে জায়গা থাকলে অল্প করে দেবেন, কারণ বেশি দিলে লাড়াচাড়া অসুবিধা হবে এবং ভেঙেও যেতে পারে। চুলার আঁচটা বেশি জোরে দেবেন না, আবার বেশি কমও দেবেন না, একটু মিডিয়াম থেকে একটু বেশি দিয়ে রাখবেন। তেলে দেওয়া 2-1 মিনিট পরে দেখবেন এগুলো বাদামি রং ধারণ করেছে, তখন এগুলো আস্তে আস্তে এভাবে উল্টিয়ে দেবেন। তখন চুলার আঁচটা একদম কম করে দিবেন।
না হলে পুড়ে যাবে এবং ভিতরের সাইডটা হবে না, উপরের সাইডগুলো দোনো সাইড পুড়ে যাবে। প্রথমবার উল্টে দেওয়ার পর একটু ঘন ঘন উল্টাবেন যাতে পুড়ে না যায়, সেজন্য। দেখুন এগুলো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব, এভাবে চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখতে হবে না, রাখলে রেসিপিটা পুড়ে যেতে পারে। দেখুন এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন বাকিগুলো আমি এখানে ঠিক আগের মতো একটা একটা করে দিয়ে দেব। এগুলো প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রাখবো। যে দেখুন এগুলো প্রায় হয়ে গিয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠিক আগের মতো করে চামচের সাহায্যে তেল থেকে উঠিয়ে নেব। এই যে দেখুন আমাদের এগুলো ভাজা শেষ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে। আমাদের এগুলো তৈরি করা শেষ। নিয়মটা তো দেখেই নিলেন। এভাবে আপনারা খুব সহজে অতিথিদের আপ্যায়ন করার জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন, খুব অল্প সময় এবং খুব সহজে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলিদের মাধ্যমে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।